আমি রান্না করতে পারি, কিন্তু যখন ব্যাপারটা হয় 20 থেকে 25 জনের জন্য রান্না, আমি বলবো যে না, আমি ওরকম ভালো না। সো এই ধরনের কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি। যেমন আমরা কোনো একটা স্কিল জানি মোটামুটি, যেমন আমরা কম্পিউটার ব্রাউজ করতে জানি, কিন্তু ব্যাপারটা যখন হয় কম্পিউটার মেরামতের, তখন যে আমরা আসলে কিছুই জানি না। সো এই ধরনের কথাগুলো আমরা আসলে ইংলিশে কিভাবে বলবো? ফর এক্সাম্পল, আমি প্রথমে যে সেন্টেন্সটা বলেছি যে আমি রান্না করতে পারি, কিন্তু যখন ব্যাপারটা হয় 20 থেকে 25 জনের জন্য রান্না, তখন আমি বলবো যে না, আমি অত ভালো না। সেটা ইংলিশটা হচ্ছে, আমরা বলতে পারবো যে আই ক্যান কুক, বাট when it comes to cooking for 20 to 25 people, I must say I know nothing, or I must say I'm not good at cooking. Alright? ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়ালো? when it comes to প্লাস ভার্বের সাথে আইএনজি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমাদের স্ট্রাকচারটা when it comes to প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আপনি মোটামুটি ডান্স করতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, কিন্তু ব্যাপারটা যখন হয় যে স্টেজে পারফর্ম করার, তখন আপনি অতটা ভালো না। তাহলে আমাদের ইংলিশটা তাহলে কি হবে? যখন আপনাকে কেউ বলবে যে একটা ডান্সের প্রোগ্রাম আছে, সো তুমি স্টেজে পারফর্ম করবে কিনা, সো তাহলে আপনার রিপ্লাইটা কি হবে? সো আপনি বলতে পারেন আই ক্যান ডান্স, বাট ওয়েন ইট কামস টু ডান্সিং অন স্টেজ, I must say I'm not good at dancing, or I'm not good dancer, or I'm not skilled dancer. Alright? আর কম্পিউটারের যে একটা এক্সাম্পল আমি একদম প্রথমে দিয়েছি, যে আমি কম্পিউটার ব্রাউজ করতে পারি, বাট যখন এটা মেরামতের একটা ব্যাপার হয়ে যায়, তখন আমি কিছুই জানি না। তাহলে এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? I can browse computer, but when it comes to repairing them, I must say I know nothing. Alright, so use it in your daily conversation. Bye bye.